সামনে তোমাদের এইচএস এক্সাম, ঠিক আছে? তো ক্লাস 12-এর ভিডিও অনেক দিন নিয়ে আসা হয়নি, তো এবার আমি এক্সপেক্টেড কোশ্চেন শুরু করব। আজকের ভিডিওটা যারা ইংলিশ ভার্সনে এক্সাম দিচ্ছ তাদের জন্য, সিবিএসসি হোক, আইএসসি হোক, বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা ইংলিশ ভার্সনে আছো তাদের জন্য, ঠিক আছে? তো এক্সপেক্টেড কোশ্চেন, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আসার মতো, ঠিক আছে, বা এরকম টাইপের কিছু কোশ্চেন আসতে পারে, আমি সেই কোশ্চেনগুলোই কিন্তু নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটা শুধুমাত্র ইউনিট 1 থেকে আছে, তোমাদের ইউনিট 1 যে ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারটা আছে সেখান থেকে আছে। তো বেশি টাইম ওয়েস্ট করবো না, চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা বলি, এই কোশ্চেনগুলো একটু দেখবে যে পুরো ক্লিয়ার আসেনি, একটু অস্পষ্ট লাগছে, তো এগুলো একটুখানি অ্যাডজাস্ট করে নিও, কারণ বিভিন্ন বই থেকে কোশ্চেনগুলো কেটে নিতে হয়েছে। তো ওকে, প্রথম কোশ্চেন, আ নেগেটিভলি চার্জড অবজেক্ট এক্স ইজ রিপেলড বাই অ্যানাদার চার্জড অবজেক্ট ওয়াই। তার মানে একটা চার্জ অবজেক্ট, নেগেটিভলি চার্জ অবজেক্ট, নেগেটিভ, এটা এক্স, ওকে, তো রিপেল করছে অ্যানাদার একটা চার্জ অবজেক্ট ওয়াইকে। আই ডোন্ট নো ওয়াইয়ের চার্জ কী বা কী না কী বৃত্তান্ত কিচ্ছু জানি না। হাউএভার অ্যান অবজেক্ট জেড ইজ, আচ্ছা রিপেল যখন করছে, হ্যাঁ এখানে আমার আরেকটা কথা বলার আছে, একে যখন রিপেল করছে তখন এটা মাইনাস হবে, ওকে, তাহলে এও মাইনাস, একটা ক্লু পেয়ে গেলাম। জেড ইজ অ্যাট্রাক্টেড টু অবজেক্ট ওয়াই, ঠিক আছে, জেড আর একটা অবজেক্ট, জেড হচ্ছে আর একটা অবজেক্ট যেটা ওয়াই অ্যাট্রাক্ট করছে জেডকে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট পসিবিলিটি অফ দ্য ফর দ্য অবজেক্ট জেড। তার মানে আচ্ছা নিচে অপশানগুলো দেওয়া হয়নি, ঠিক আছে, নো প্রবলেম, আমি বলে দিচ্ছি। তো এটা বলতে চাইছে অপশানগুলো এরকম ছিল যে জেডের চার্জ কী হবে, জেডটা পজিটিভ না নেগেটিভ না কি চার্জলেস কী হবে। দেখো একটা কথা বলি, লাস্ট লাইনে বলা হচ্ছে যে জেড যে অবজেক্টটা আছে এই জেড অবজেক্টটাকে ওয়াই কী করছে, অ্যাট্রাক্ট করছে। দুটো সেম চার্জ বা লাইক চার্জ কী করে, রিপেল করে, তাই তো, রিপেল করে। আর আনলাইক চার্জ কী করে, আনলাইক চার্জ অ্যাট্রাক্ট করে। শুধু আনলাইক চার্জ অ্যাট্রাক্ট করে তা নয় কিন্তু, যদি চার্জ লেস হয় তাহলেও কিন্তু এটাকে অ্যাট্রাক্ট করবে এইটা, ঠিক কি না? তাহলে পসিবিলিটি কী থাকে, হতে পারে এটি পজিটিভলি চার্জড, ওকে, পজিটিভলি চার্জড সেই জন্য অ্যাট্রাক্টেড হচ্ছে, বা নিউট্রাল, এই দুটোই পসিবিলিটি কিন্তু হতে পারে। নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। In an experiment, 3 microscopic latex spheres are sprayed into a chamber and become charged with charges plus 3e, plus 5e and minus 3e respectively. All the 3 spheres came in contact simultaneously for a moment and got separated. Which one of the following are possible values for the final charge on the sphere? আচ্ছা, এর অপশানগুলো দেওয়া নেই, অপশানগুলো কীরকম ছিল আমি লিখে দিচ্ছি, দেখো অপশানগুলো দিয়ে দিয়েছি। তো একটা কথা বলি, 3টে চার্জ আছে বুঝলে, প্লাস 3e, প্লাস 5e আর মাইনাস 3e, ঠিক আছে, প্লাস 3e, ওকে, প্লাস 5e, মাইনাস 3e। এরা এ গিয়ে একে টাচ করেছে, তারপরে একে টাচ করেছে, তারপরে একে টাচ করেছে, এরকম হয়েছে আর কি, বুঝলে? তো একটা অপরকে টাচ করেছে, তারপরে কি হবে না, চার্জগুলো কিন্তু আবার ডিভাইড হয়ে যাবে। তো কিভাবে ডিভাইড হবে সেইটাই কিন্তু জানতে চেয়েছে। একটা কথা মনে রাখবে, চার্জ কনজার্ভ হবে, ঠিক আছে। টাচ করার আগে টোটাল চার্জ কত ছিল, প্লাস 3e, ঠিক আছে, প্লাস 3, মাইনাস 3, প্লাস 5, কেটে গেল, তাহলে প্লাস 5e। তাহলে আগে ছিল প্লাস 5, পরেও কিন্তু টাচ করার পরেও কিন্তু প্লাস 5ই থাকবে। তাহলে কোনটাতে প্লাস 5 হচ্ছে সাম করে দেখে নাও। দেখো এটাতে কত হবে, প্লাস 5 প্লাস 5 কত, 10, তাই তো, 10 মাইনাস 4, 6, তাই তো, তাহলে হচ্ছে না। এটা দেখো প্লাস 6e প্লাস 6e, 12 মাইনাস 7 কত হবে, হ্যাঁ এইটা, তাহলে এইটা হবে অ্যান্সার। আর একটাও দেখো ওরকম হবে না। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে, অ্যান অবজেক্ট হ্যাজ চার্জ 1 কুলম্ব and gains 5 into 10 to the power 18 electrons. The net charge on the object becomes, একটা অবজেক্টে 1 কুলম্ব চার্জ ছিল,
ঠিক আছে, 1 কুলম্ব চার্জ ছিল, ঠিক। তারপরে সে এতগুলো ইলেকট্রন গেন করেছে। এতগুলো ইলেকট্রন মানে কত কুলম্ব সেটা বের করতে হবে। 1 কুলম্ব মানে হচ্ছে 6.25 ইন্টু 10⁻18 18 ইলেকট্রন। ওকে, আমি এটাকে ঘুরিয়ে লিখতে পারি। তাহলে এত কুলম্ব, এতগুলো ইলেকট্রন মানে কত কুলম্ব? 5 ইন্টু 10⁻18 বাই 6.25 ইন্টু 10⁻18। এটা কেটে গেল, তাহলে কত হবে? 5/6.25। ঠিক আছে, এটা তো কাটবে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এটা কেটে যাবে। 5 একে 5 একে 6 2, এইটা হবে 1.25। ঠিক, তাহলে এটা হবে 0.8 কুলম্ব। কিন্তু একটা কথা বলি, মাইনাস হবে কারণ ইলেকট্রন গেন করেছে। তাহলে নেট চার্জ কত হবে? আগে ছিল +1 কুলম্ব, ঠিক আছে, মাইনাস 0.8, তার মানে 0.2 কুলম্ব। ওকে, তো মনে রাখবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে যাই। 3 চার্জ কিউ, মাইনাস কিউ অ্যান্ড কিউ নট আর প্লেসড অ্যাজ শোন ইন ফিগার। এইখানে মাইনাস কিউ আছে, এখানে কিউ নট আছে, আর এখানে প্লাস কিউ আছে। বেশ, দ্য ম্যাগনিটিউড অফ দ্য নেট ফোর্স অন দ্য চার্জ কিউ নট অ্যাট পয়েন্ট ও। বলছে কিউ নটের ওপর ফোর্সের ম্যাগনিটিউড কত সেটা বের করতে হবে। ভালো কথা, দেখা যাক। দেখো, এই কিউ নট এটা তো পজিটিভ, তো একে কিন্তু এই কিউ কী করবে? রিপালস করবে। কোন দিকে রিপালস করবে? এই দিকে। আর মাইনাস কিউ কী করবে? অ্যাট্রাক্ট করবে। কোন দিকে করবে? এই দিকে। এইটা হবে কি? রেজাল্ট্যান্ট। উই নো দ্যাট দ্য ফর্মুলা ইজ, এইটার জন্য হবে কে কিউ বাই আর স্কোয়ার। কে কিউ কিউ নট, তাই না? কে কিউ কিউ নট বাই আর স্কোয়ার, এখানে এ আছে, সো এ স্কোয়ার। আর এইটা হবে কে কিউ কিউ নট বাই এ স্কোয়ার। দুটোই একই আছে, দেখো, এটাও কিউ এটাও কিউ। হ্যাঁ, একটা প্লাস একটা মাইনাস, আমি ডাইরেকশন নিয়ে নিয়েছি বলে আর মাইনাসটাকে নিয়ে নিই, বুঝতে পেরেছো? তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স এফ ইজ ইকুয়ালস টু হবে, দুটোর মাঝের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তো তাহলে রুট আন্ডার এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, দুটোই তো একই। তাহলে কি হবে? কে 2 টাইমস কে কিউ কিউ নট বাই আর স্কোয়ার, তার আবার স্কোয়ার, তাই না? কারণ এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার হবে রেজাল্ট্যান্টে, তাহলে 2 টাইমস হয়ে গেল। তাহলে √2 ইন্টু 1/4πε0 কিউ কিউ নট বাই আর স্কোয়ার। ওকে ওকে, ফাইন। নেক্সট কোয়েশ্চেনে, আচ্ছা, এটা কি আর কিছু চেয়েছে? নেট ফোর্স দ্য ম্যাগনিটিউড চেয়েছে। ও, ম্যাগনিটিউড তাহলে তো হয়ে গেল। নেক্সট, এইগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া বা প্রিভিয়াস ইয়ার টাইপের নেওয়া। হ্যাঁ, তাই প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। ওকে, আর কমেন্ট সেকশানে জানিও যে ভিডিওটা কেমন লাগলো তোমাদের, কেমন বুঝতে পারছো। তোমরা যদি রেসপন্স করো আমি কিন্তু এরকম ভিডিও আরও নিয়ে আসবো। তারপরের কোয়েশ্চেন দেখো। 4 object W, X, Y, Z each with charge plus Q are held fixed at 4 point of a square। দেখতেই পাচ্ছ, এই যে এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে। ওকে, objects X and Z are on the midpoint of the side of the square. The electrostatic force exerted by object W on object X is F। কি বলতে চাইছে ভাই? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সার্টেড বাই অবজেক্ট ডাব্লু, এইটা এক্সের ওপরে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সার্ট করছে ইজ এফ। বেশ, দেন দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এক্সার্টেড বাই অবজেক্ট ডাব্লু অন জেড। তাহলে এই ডাব্লু জেডের ওপর কত ফোর্স এক্সার্ট করছে। আচ্ছা দেখো, এটা কিন্তু ইন টার্মস অফ এফই বলতে হবে, কারণ ইন টার্মস অফ এফ না বললে সমস্যা আছে, কারণ এফ ছাড়া কিন্তু কিছু বলা নেই। হ্যাঁ, আমি তোমাদেরকে অপশান দিয়ে দিতে পারি, ঠিক আছে? কী কী অপশান আছে বলে দিচ্ছি। 1 নাম্বার অপশান হচ্ছে F/7, 2 নাম্বার F/5, 3 নাম্বার F/3, 4 নাম্বার F/2। দেখো,
কোশ্চেনটা খুব কিছু কঠিন নয়, এটা মিড পয়েন্টে আছে, ঠিক আছে। তোমাকে আগে দেখতে হবে এইটুকু ডিস্টেন্স কত, d/2, আর এইটুকু ডিস্টেন্স কত, এইটুকু ডিস্টেন্স হচ্ছে, এটা যদি d/2 হয়, এটাও তো d/2, তাই না? আর এটা কত, d, তাহলে এটা কত হবে, d²/4 প্লাস d², তার মানে √5d/2 পেয়ে গেলাম। তাহলে প্রথমে এফটা কত আমি বের করে নেবো আগে। ঠিক আছে, বলছে ডাব্লুতে একটা চার্জ আছে, ডাব্লু এক্সের ওপরে এত ফোর্স দেয়, এফ ফোর্স দেয়, তাহলে জেডের ওপরে কত ফোর্স দেবে, ঠিক আছে। ডাব্লু এক্স ওয়াই জেড এগুলোতে চার্জ আছে। এই যে 4 অবজেক্ট আছে উইথ চার্জ প্লাস কিউ, সবারই প্লাস কিউ, সবার প্লাস কিউ, নো প্রবলেম। তাহলে অঙ্কটা আরও সহজ হয়ে গেল এখানে। তাহলে আমি প্রথমে এফটাকে বের করে নিই। তাহলে এফ কত লিখবো আমি, যে দেখো দুটোই কিউ, তাহলে কে, হ্যাঁ, q²/d/2 তার স্কোয়ার, তাহলে 2² 4 হয়ে গেল, তাহলে 4kq²/d²। ওকে, এবার যখন আমি এফ ড্যাশ বের করছি, যখন বের করছি যে ডাব্লু জেডের ওপর কত ফোর্স দেবে, তখন কি হবে দেখো, kq²/√5/2 d তার স্কোয়ার, তাহলে কত হয়ে গেল, 4/√5 kq²/d², তাহলে 1/√5, এটা বাইরে বেরিয়ে এলো। আচ্ছা, √5টা না 5 হয়ে যাবে, সরি, স্কোয়ার ছিল তাই 5 হয়ে যাবে, তাহলে 1/5, আর দেখো 4kq²/d², তার মানেই তো এফ, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, f/5। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে ভাই। দেখো আর তোমাদের টাইম বেশি নেই, হ্যাঁ, বেঙ্গল মিডিয়ামের হয়তো 1 মাস টাইম মতো বেশি আছে, কিন্তু সিবিএসসি আইএসসির একদম টাইম নেই। তো টাইম ওয়েস্ট না করে ভালো করে পড়াশোনা করো, এই 2 মাস একদম সিরিয়াসলি পড়াশোনা করো, ঠিক আছে। সব কিছু এখন সাইডে রেখে দাও, ঠিক আছে। যা কিছু এখন ভাবছো যে সিরিয়াস ম্যাটার, সেগুলো কিছুই সিরিয়াস নয়, শুধু পড়াশোনাটা এখন সিরিয়াস, ঠিক আছে। কিছুই থাকবে না, সব কিছুই চলে যাবে ভাই, সবাই চলে যাবে, তাই পড়াশোনাটা একটু ঠিকঠাক করে করো, হ্যাঁ। দেখবে যে রেজাল্ট বেরোনোর সময় এই ফিজিক্সের রেজাল্টটা যদি খারাপ হয়, তো দেখবে যে সারা জীবন এই রেজাল্টটাই নিয়ে থাকতে হচ্ছে, তখন খারাপ লাগবে, ঠিক আছে। তাই চলো, 2 আইডেন্টিক্যাল কন্ডাক্টিং বল এ অ্যান্ড বি হ্যাভ চার্জেস -q অ্যান্ড +3q রেসপেক্টিভলি। ভালো কথা ভাই, দুটো বল নেব, ওকে, -q অ্যান্ড +3q, দে আর ব্রট ইন কন্ট্যাক্ট উইথ ইচ আদার, ঠিক আছে। তারপরে একটাকে আর একটাকে টোকা লাগিয়ে দেওয়া হলো, মানে কন্ট্যাক্ট করিয়ে দেওয়া হলো। দেন সেপারেটেড বাই আ ডিস্টেন্স টি, তারপরে আলাদা করে দেওয়া হলো, ঠিক আছে, সেপারেট করে দেওয়া হলো। ফাইন্ড দ্য নেচার অফ দ্য কুলম্বস ফোর্স বিটুইন দেম, তাহলে তাদের মধ্যে কুলম্বিয়ান ফোর্সের নেচার কী হবে, অ্যাট্রাকটিভ হবে না রিপালসিভ হবে, সেটা বের করতে বলেছে। দেখ ভাই, যখন দুটো স্ফেয়ারকে টাচ করিয়ে দিবি, তখন দুটো কেস হতে পারে। কি হবে সেটা আগে বলি, হ্যাঁ। দুটো স্ফেয়ারকে যখন আমি টাচ করিয়ে দেবো না, তখন চার্জটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে। তার মানে কি, তার মানে টাচ করিয়ে দিলে টোটাল চার্জ কত হবে, আমি যদি এটাকে কিউ টোটাল বলি, ঠিক আছে, তাহলে কিউ টোটাল কত হবে, -q + 3q, কত হয়ে গেল, 2q। এই 2q চার্জ হাফ হাফ করে ভাগ হবে, তার মানে যখন আমি এটাকে টাচ করিয়ে দেওয়ার পর আবার সেপারেট করিয়ে দিলাম, তখন এইখানটা হয়ে যাবে 2q/2 করে, তার মানে কিউ করে, এইখানে +q, এইখানে +q, তাহলে সেম চার্জ হয়ে গেল তো, ডি ডিস্ট্যান্স অ্যাপার্টে রেখে দিয়েছি, তাহলে এরা তখন কি করবে, রিপেল করবে একটা আর একটাকে, তাহলে নেচার কি হবে, রিপালসিভ। ওকে, নেচার হবে রিপালসিভ। নেক্সট কোয়েশ্চেন, 2 equal ball having equal positive charge q coulombs are suspended by 2 insulating string of equal length. What would be the effect on the force when a plastic sheet is inserted between the two? বলতে চাইছে যে দুটো বল, ঠিক আছে, পজিটিভলি চার্জ কিউ,
হ্যাং করা আছে ইনসুলেটিং স্ট্রিং দিয়ে, ভালো কথা, এরকম করে। তো এদের উপরে একটা রিপালস ফোর্স কাজ করছে এদের দুজনের মধ্যে। এবার আমি একটা প্লাস্টিক সিটকে এখানে ইন্ট্রোডিউস করে দিয়েছি, খুব ভালো কথা, এটা একটা প্লাস্টিক সিট, ঠিক আছে। তাহলে কি ফোর্সটা কি বাড়বে না কমবে না কি হবে? দেখ ভাই, F ইকুয়াল টু 1/4πε0, ঠিক আছে, কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, কারণ দুটো চার্জই কিউ। এবার যখনই আমি এটাকে একটা প্লাস্টিকের কোনো কিছু সিট দিয়ে দিয়েছি, তখন প্লাস্টিকের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আমি কে ধরে নিলাম, এই কেটা কিন্তু গ্রেটার দেন 1, ঠিক আছে। তাহলে এটা যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে 1/4πε0 আর থাকবে না, 4πkε0 হয়ে যাবে। মানে এটাকে আমি এফ ড্যাশ নিলাম, এফ ড্যাশ, তাহলে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে 1/k টাইমস অফ এফ। তাহলে ফোর্সটা কি কমলো না বাড়লো? ফোর্সটা কমে গেল। তাহলে কী লিখবো, যে ফোর্স ডিক্রিজেস, ঠিক আছে, এফ, আচ্ছা, ফোর্স ডিক্রিজেস, ওকে, এটা লিখতে হবে। আর এইটা একটু দেখিয়ে দিতে পারলে ভালো হয়। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কি বলছে, টু আইডেন্টিক্যাল, এক মিনিট, কালিটা চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। টু আইডেন্টিক্যাল পয়েন্ট চার্জ কিউ ইচ আর কেপ্ট 2 মিটার অ্যাপার্ট ইন এয়ার, খুব ভালো কথা, বেশ, কিউ কিউ 2 মিটার কেপ্ট, সেপারেট করা হয়েছে। আর থার্ড পয়েন্ট চার্জ কিউ অফ আননোন ম্যাগনিটিউড সাইন, আননোন ম্যাগনিটিউড অ্যান্ড সাইন, অন্য একটা চার্জকে ভাই নিয়ে চলে এসেছি, প্লেসড অন দ্য লাইন জয়নিং দ্য চার্জেস সাচ দ্যাট দ্য সিস্টেম রিমেন ইন ইকুইলিব্রিয়াম, ফাইন্ড দ্য পজিশন অ্যান্ড নেচার অফ কিউ। ওয়াও, হোয়াট আ কোয়েশ্চেন। এখানে একটা অন্য চার্জ নিয়ে চলে এসেছে, থার্ড চার্জ, একে আমি চিনিও না জানিও না, কে কী ব্যক্তি কিছু জানা নেই। বলছে এর চার্জ কত হলে ভাই এই গোটা সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে, আরে কোথায় থাকবে, ওকে, এটাই বলছে। বেশ, দেখা যাক কোথায় থাকে, কী না কী বৃত্তান্ত। দেখো ভাই, আমি একটা কথা বলি, এই যে থার্ড চার্জটা, একে আমি ক্যাপিটাল কিউ ধরে নিলাম, যদি সবাই ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে থার্ড চার্জের উপর ফোর্স কত হবে? নেট ফোর্স অন কিউ ইজ 0, এটা তো হবে, কারণ কোশ্চেনে বলেই দিয়েছি ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে যখন এই এ চার্জটা কিউ চার্জের ওপর ফোর্স অ্যাপ্লাই করবে, সেই ফোর্সটা কত হবে? আমি এই ডিস্টেন্সটা জানি না, ধরে নিলাম এক্স, তাহলে এই বাকি ডিস্টেন্সটা কত হবে? এইটা হয়ে যাবে 2 - x। তাহলে প্রথমে এ চার্জ যে ফোর্স অ্যাপ্লাই করবে এই কিউ এর ওপরে, তার এক্সপ্রেশন হবে, দেখো, কে কিউ কিউ বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কে কিউ কিউ বাই 2 - x স্কোয়ার। কারণ এ যে ফোর্স অ্যাপ্লাই করছে এর ওপরে, একেও তো সেই ফোর্সই অ্যাপ্লাই করতে হবে, নইলে তো ইকুইলিব্রিয়ামে থাকবে না। তাহলে কে কিউ কিউ কে কিউ কিউ কেটে গেল, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 2 - x, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে। তাহলে 1 মিটার ডিস্টেন্সে থাকবে, তার মানে মিডিল পজিশনে থাকবে, ঠিক আছে, মিড পয়েন্টে থাকবে। তাহলে পজিশন তো ভাই আমি পেয়ে গেলাম, মিড পয়েন্ট। এবার নেচার কী হবে, এটা একটা গুড কোয়েশ্চেন। এবার দেখো নেচার বের করব। এই যে চার্জটা, তিনটে চার্জ যখন ইকুইলিব্রিয়ামে থাকবে তখন সবার ওপর নেট ফোর্স 0। এবার এই বি পজিশনে যে আছে, এই চার্জের ওপর যদি আমি নেট ফোর্স 0 লিখি, তাহলে আমি কী লিখব? এর ওপর দুজন ফোর্স অ্যাপ্লাই করবে, কেমন নেচার ফোর্সের আমি জানি না, কিন্তু দুজন অ্যাপ্লাই করবে। একটা হচ্ছে এ এর জন্য, সেইটা লিখব কে কিউ ইন্টু কিউ বাই 2a স্কোয়ার। আর একটা এই থার্ড চার্জের জন্য, সেইটা হবে কে কিউ কিউ বাই 1 স্কোয়ার, মিড পজিশনে আছে, কিন্তু নেট ফোর্স হবে 0, ঠিক কিনা বলো? তাহলে কে কিউ কিউ ইকুয়াল টু কে কিউ স্কোয়ার বাই 4, কে কাটলো, কিউ কিউ কাটলো, একটা কিউ পড়ে থাকলো, একটা মাইনাস হবে না, সরি, তাহলে কিউ ইকুয়াল টু মাইনাস কিউ বাই 4। তাহলে নেচার কেমন? নেগেটিভ নেচার, নেগেটিভ চার্জ, ওকে, নেগেটিভ চার্জ। নেক্সট কোয়েশ্চেন ভাই, চলো। আ পার্টিকেল অফ চার্জ 2 মাইক্রোকুলম্ব
and mass এত গ্রাম is moving with a velocity this at t equal to 0 the particle enters in a region having an electric field this find the velocity of the particle at t equal to 5 second লেভেলের কোশ্চেন a particle of charge 2 microcoulomb তাহলে কিউ বলে দিয়েছে ভালো কথা এটা আগে লিখে নিই 2 × 10⁻⁻6 কুলম মাস বলে দিয়েছে ভাই 1.6 গ্রাম তার মানে কেজিতে করবো নাকি এটা 0.001 তাই তো 6 কেজি বেশ ভেলোসিটিও বলে দিয়েছে মুভিং উইথ ভেলোসিটি দিস টি ইকুয়াল টু 0-তে সে একটা রিজিয়ানে এন্টার করেছে যেখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এইটা ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাট টি ইকুয়াল টু 5 সেকেন্ড তাহলে 5 সেকেন্ড পরে তার ভেলোসিটি কত হবে দেখো এই ধরনের প্রশ্নে আগে আমরা QE/m করে এক্সেলারেশনটাকে বের করব ঠিক আছে তাহলে আগে আমাকে এক্সেলারেশনটা বের করতেই হবে আচ্ছা এটা বুঝিয়ে দিই F ইকুয়াল টু QE আবার অ্যাকর্ডিং টু নিউটনস ল F ইকুয়াল টু ma তাহলে A ইকুয়াল টু কি QE/m এটা ভুলে গেলে চলবে না এবার এইখান থেকে আগে এটা বের করতে হবে এক্সেলারেশনটা কত হচ্ছে কিউ ওরা বলে দিয়েছে কিউ কত আছে জানো 2 তাহলে 2 × 10⁻⁻6 আর ই বলা আছে কত ই বলা আছে 80 i ক্যাপ প্লাস 60 জে ক্যাপ তাহলে এটা এখানে হবে না এই দিকটায় লিখি এটাকে ঠিক আছে 2 × 10⁻⁻6 ইন্টু 80 i ক্যাপ প্লাস 60 জে ক্যাপ বাই 1.6 × 10⁻⁻19 তাই তো ও এটা কেন লিখছি দেওয়া আছে তো সরি এম তো বলা আছে না 1.6 × 10⁻³ কেজি করে নিলাম আর কি ঠিক আছে তাহলে কত হলো তাহলে দাঁড়াবে এটা 0.8 দিয়ে যাবে ঠিক আছে তাহলে এটা হয়ে গেল যে 10⁻³ ওপরটা তাই না আর 1/0.8 তাহলে 10⁻³ এখানে থাকলো 0.8 80/0.8 যখন করব তখন হয়ে যাবে কেটে গিয়ে 100 তাই না তাহলে 100 i ক্যাপ প্লাস 60/0.8 তার মানে এটা হয়ে যাবে 600/8 তাই তো তাহলে 75 তাহলে এটা হয়ে যাবে 75 ঠিক আছে এটা জে ক্যাপ অবশ্যই জে ক্যাপ তাহলে আমি এ পেয়ে গেলাম এক্সেলারেশন পেয়ে গেলাম আমি কেন এত কিছু করে এক্সেলারেশনটা বের করলাম সেটা বলি দেখো বলেছে 5 সেকেন্ড পরে ভেলোসিটি কত হবে তার মানে আমাকে v ইকুয়াল টু ইউ প্লাস এটি এই ফর্মুলা ইউজ করতে হবে নাহলে তো আমি বের করতে পারবো না ঠিক আছে ইনিশিয়াল ভেলোসিটি বলা আছে 4i মিটার পার সেকেন্ড এটা লাগবে ইনিশিয়াল ভেলোসিটি মানে ইউ 4i মিটার পার সেকেন্ড এইবার তুমি ফর্মুলাতে পুট করে দাও তাহলে v ইকুয়াল টু এখানে লিখে দিচ্ছি যে 4i প্লাস আমি এ পেয়ে গিয়েছি 10⁻³ 100 i ক্যাপ প্লাস 75 জে ক্যাপ আর টি বলেছে 5 সেকেন্ড পরে ব্যাস ইন্টু 5 এবার দেখে নাও কত হচ্ছে তাহলে 4i ক্যাপ আর এইখানটা দেখো এটা হয়ে যাবে 0.1 তাই না এটা কত হচ্ছে 0.1 আর এখানে 5 তাহলে এইটা হয়ে যাবে 4.5 i ক্যাপ প্লাস আর এইটা হয়ে যাবে দেখো 10⁻³ মানে 0.75 ইন্টু 5 মানে আচ্ছা 3.75 না 0.375 হবে তাই না 0.375 জে ক্যাপ ব্যাস এইটা হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে তো ভালো করে দেখে নাও কি এই ধরনের কোশ্চেন যদি আসে আমরা কিভাবে সলভ করব ঠিক আছে তো এরকম টাইপ কমন কিন্তু তোমরা পাবে আমি বলছি না যে হুবহু এই কোশ্চেন কমন পাবে কিন্তু টাইপ কমন পাবে ঠিক আছে নেক্সট কোশ্চেন 2-point charge plus 1 microcoulomb and plus 4 microcoulomb are kept 30 cm apart বেশ ভালো কথা এটা 1 microcoulomb এটা হচ্ছে গে 4 microcoulomb কত সেন্টিমিটার অ্যাপার্ট 30 সেন্টিমিটার হাউ ফার ফ্রম দ্য প্লাস 1 microcoulomb চার্জ অন দ্য লাইন
জয়নিং দ্য টু চার্জেস উইল দ্য নেট ইলেকট্রিক ফিল্ড বি জিরো। এটা আগের মতোই কোশ্চেন, এটা তোমাদের হোম টাস্ক থাকলো, ঠিক আছে? তোমরা কিন্তু এটা সলভ করে কমেন্ট সেকশনে অবশ্যই উত্তরটা জানাবে। আমি একটু হিন্টস দিয়ে যাচ্ছি। ধরে নাও তুমি এইখানে প্লেস করে দিলে এই যে +1 মাইক্রোকুলম চার্জকে, তাহলে এইটুকু ডিস্টেন্সকে তুমি ধরে নাও এক্স, আর এইটুকু ডিস্টেন্স কী হবে 30 - x। এবার নেট ইলেকট্রিক ফিল্ড যদি 0 হয় তাহলে এর উপরে নেট ফোর্স 0 হবে, ইকুয়াল করে দেবে, দিয়ে তুমি এক্সের ভ্যালু বের করে নেবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি সাপোর্ট করো ভিডিও অবশ্যই আসবে, ওকে।